ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। তো এই সবজিগুলো কিন্তু সন্ধ্যেবেলায় নিয়ে আসলো অফিস থেকে বাড়ি আসার সময়, কারণ যেখানে বাজার করে সেই বাজার নাকি আগামীকাল কিন্তু বন্ধ থাকবে। তো সেই কারণে আজকে এই যে সব সবজি নিয়ে চলে আসলো। তো আমি দেখে বলছি কি ব্যাপার, প্যাকেটে করে এক প্যাকেট সবজি নিয়ে আসলে। তো বলছে ওখানে বাজার কালকে বন্ধ থাকবে, খোলা থাকবে না। কি কারণে হয়েছে, যাই হোক কী কোনো কারণ একটা আছে, সেই কারণে পুরো কমিটির তরফ থেকে বাজার বন্ধ রেখেছে। তো সেই হিসাবে আগের দিনকে আর কি ওই দিন বাজারটা করে নিয়ে চলে আসলো। আর এমনিতেই না আমার ঝুড়িতে একদমই কোনো বাজার ছিল না, মানে আলুটাও ছিল না। তো সেই হিসাবে ও জানতো যে একদমই বাজার নেই। তো এক প্যাকেট ওই জন্য সবজি, আলু, পেঁয়াজ সবই নিয়ে এসছে, টাটকা সবজি নিয়ে এসছে। কুমড়োটা দেখলাম ভীষণ টাটকা আর কি। তো যাই হোক, আর আজকে সকালবেলা যেহেতু বাজার যাওয়ার তারা নেই, সেই কারণে একটু দেরিতে উঠে ঘুম থেকে বাবু এখন চা খেতে বসলেন। আর ও যেহেতু দেরি করে উঠলো, সেক্ষেত্রে আমারও আর চা খাওয়া হয়নি, যে একা একা বসে চা খেতে কেমন লাগে, সেই কারণে ভাবলাম যে উঠুক। আমি আগে উঠে পড়েছি, কিন্তু ও যেহেতু ওঠেনি সেক্ষেত্রে আর কি দেরি করে আমিও চা খেলাম একসঙ্গে। বাকি মোটামুটি আমার যা কাজ ছিল সেগুলো আমি আগে করে নিলাম, করে নেওয়ার পর তারপরে একসঙ্গে বসে আর কি চা খেলাম। আর এখানে দিয়েছি আর কি ছোলা সেদ্ধ করতে। এটাতে হচ্ছে কিন্তু আজকে চানা করব, মানে ছোলা আর কি চানা হবে, মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো সেই কারণে টিফিনের জন্য আজকে চানাটা সেদ্ধ করতে দিলাম এখানে কুকারে। তো এটাই আজকে আমাদের টিফিন হবে। কবে থেকে না ভাবছি যে আমাদের বারান্দার দিকের একটা জানালা আছে, ওই জানালায় একটা পর্দা দেওয়া আছে, সেই পর্দাটা কবে থেকে ভাবছি যে কাচবো কাচবো করে, কাচা আর হয়ে উঠছে না। মানে এমনি আমি এভরিডেই চান করার সময় 2-3টে করে জামা কাপড় কাচি, তো পর্দাটা কাচবো ভাবছি, কিন্তু আর খোলাও হচ্ছে না আর কাচাও হচ্ছে না। তো আজকে ঠিক করেছি যাই হোক না কেন আজকে পর্দাটা খুলে আজকে অ্যাটলিস্ট আমি কাচবই আর কি, শিওর। তো যাই হোক, সবজি কাটতে বসলাম। আর এই যে কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়োটা ভীষণ টাটকা ছিল, তো ভাবলাম আজকে রান্না করে নিই। তো কুমড়োর চচ্চড়ি করব। আর তোমাদের দাদা বললো যে শুক্তো করতে, কারণ শুক্তোর সব কিছু আইটেম মানে যা যা লাগে আর কি সেগুলো সবই নিয়ে এসছে। তো সেই হিসাবে বললো শুক্তো করতে, তো শুক্তো করব। আর হচ্ছে টমেটো দিয়ে ডাল করব, বেশি গাঢ় করে একটু ডাল করব। আর এই কুমড়ো চচ্চড়ি আর শুক্তো রান্না হবে। যদিও শুক্তোটা রান্না করতে কিন্তু একটু সময় লাগে, কারণ প্রত্যেকটা মানে কি বলবো সবজি ভেজে ভেজে রান্না করতে হয়। তবুও ঠিক করেছি না, পর্দাটা যখন কাচবো ঠিক করেছি কাচবোই আর কি। তো এখানে যে ডাঁটা, আলু, তারপরে হচ্ছে কলা, উচ্ছে, বেগুন সব কেটে নিয়েছি। হ্যাঁ, আর এইদিকে যেটা কেটেছি শিম আর হচ্ছে গাজর। আর হ্যাঁ, এই যে শিম আর গাজর কেটেছি, এটা কী করবো বলো তো, এর সঙ্গে একটু মূলো দেবো, দিয়ে কিন্তু টক করব। মানে গাজর, শিম বা মূলো দিয়ে যদি টক করা হয় না, বেশ খেতে ভালো লাগে। তবে বেগুন দিলেও কিন্তু ভালো লাগে, বাট আমি বেগুন দেবো না। এখানে শিম কেটেছি চৌকো চৌকো করে, আর হচ্ছে গাজর কেটেছি লম্বা লম্বা করে। তো এটা টক যদি করা হয় ভীষণ খেতে কিন্তু ভালো লাগে। আর একটু কি বলো তো, মানে সবজি রান্না হলে ভাতের পাশে একটু টক থাকলে বেশ ভালো লাগে খেতে। এই যে এখন আমি উচ্ছেগুলো সব ভেজে নিচ্ছি। এখন তো বললাম না পাট করে সব এখন ভাজতে হবে, উচ্ছে, ডাঁটা, কলা সব কিছু ভেজে তারপর রান্নাটা করব। এই শুক্তো রান্না কিন্তু অনেকেই হয়তো খেতে ভালোবাসো, আবার অনেকেই পছন্দ করো না। কারণ কি বলো তো, যেহেতু শুক্তোতে উচ্ছে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই শুক্তো পছন্দ করে না। অনেকেই শুনেছি, অনেকের কাছে শুনেছি এই উচ্ছে থাকে, কিন্তু জানো তো উচ্ছে থাকে বলেই কিন্তু ওটাকে টেস্ট আরও বাড়ায়, উচ্ছে থাকে বলেই কিন্তু ভালো লাগে। আর শুক্তো রান্নাতে উচ্ছেটা ডাঁটা তো মাস্ট বি থাকবেই, তাই না? মাস্ট আর কি। তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। আমি ওই জন্য প্রায় দিনই মাঝে মধ্যেই কিন্তু শুক্তো করি। আর ও বাজারে যদি যায় শুক্তোর কিছু মানে দেখি সব আইটেম আছে, তো সেক্ষেত্রে ও শুক্তোর জন্য সবজি আনবে এবং আমাকে বলবে শুক্তো করতে। এই দেখো ডাঁটাটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর ওই যে সব কিছু ভাজা আমার অলরেডি হয়ে গেছে, বেগুন, উচ্ছে, কাঁচা কলা সব ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বড়িটা এখনও ভাজা হয়নি, বড়িটা ভাজবো পরে। আর এই সাইডে ভাত দিচ্ছি, মানে এইদিকে ভাত আমার এখন হচ্ছে, আগে কুমড়ো হয়ে গেছে, ডালও হয়ে গেছে। বাট এই যেহেতু কড়াইটাতে আমি এখন সব কিছু আস্তে আস্তে করে ভাজছি, তো সেক্ষেত্রে অনেকটা আমার সময় লেগে যাচ্ছে। কয়েকদিন পর আবার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে, তো কয়েকদিন পর আবার যাব। মানে এমনি ডেটটা আগেই স্যার বলেছিলেন যে ওই ডেটে আসতে হবে,
তো ডেটে মানে যাওয়ার আগে না অ্যাপয়েন্টমেন্ট তো করতেই হয়, মানে কনফার্ম হতে হয় স্যার থাকবেন কি না। তো সেই মতো আর কি কনফার্ম করা হয়েছে। তো স্যার যে ডেটে থাকবে, যেহেতু সরস্বতী পুজো পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই সরস্বতী পুজোর দিনকে থাকবেন না, তার আগের দিন থাকবেন না। তো সেই কারণে তার পরের দিনকে আর কি ডেটটা করা হয়েছে, মানে স্যারই আর কি ডেটটা দিয়েছে আর কি। তো সেই মতো আর কি আবার কয়েকদিন পর আবার যাব ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখাতে গেলেই তো জানো তো মন খারাপ হয়ে যায়, মানে কিছু মানে কি বলবো, কারণ একটা ব্যাপার হচ্ছে কি, ডাক্তারের কাছে যে যার পারপাসেই যাক না কেন, ডাক্তারের কাছে যাওয়া মানে সবারই কিন্তু মন খারাপ হয়ে যায়, যাতে যে কোনো বিষয়েই যাক না কেন। মানে ডাক্তার মানে একটা ব্যাপার হচ্ছে সবারই একটা মন খারাপের জায়গা, যেটা কি বলবো, মানে যে যে ট্রিটমেন্টের পারপাসেই সে যাক না কেন, তবু মানে কি বলবো, মন তো অবশ্যই খারাপ হয়ে যায়, মন কারোই ভালো থাকে না ডাক্তারের কাছে গেলে বিশেষ করে। তো যাই হোক, আমি ওই যে পর্দাটা বললাম যে কাচবো, পর্দা কেটেছি, আর জামা কাপড় যে চান করেছিলাম চান হয়ে গেছে, এখন ছাদে যাব মেলতে। তো বালতিটা নিয়ে আসলাম, সিঁড়ির কাছে রেখে দিলাম, মনে পড়লো হঠাৎ করে যে ক্লিপ নিয়ে আসিনি। তো আবার বালতিটা রেখে ঘরে গেলাম, ঘরে গিয়ে তারপর আবার ক্লিপ নিয়ে আসলাম, কারণ এখন কি বলো তো, ছাদে জামা কাপড় দিলে না খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ক্লিপ না দিলে কিন্তু জামা কাপড় সব কিন্তু উড়ে একদম পিছনে পড়ে যাবে, সাইডে পড়ে যাবে, জড়ো হয়ে যাবে, ভালো করে শুকায় না। তো সেই মতো আবার গেলাম সিঁড়িতে বালতিটা রেখে ক্লিপগুলো নিয়ে আসতে। তো ঠিক আছে, চলো আমি এখন জামা কাপড়গুলো সব মেলে দিই। আর রোদটা কিন্তু খুব ভালো কিন্তু হয়েছে, মানে মনে হচ্ছে 2-3 ঘন্টা থাকলে কিন্তু সব জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে। আর ফাইনালি জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, এই দেখো। মাঝে দুদিন একটু কুয়াশা পড়ছিল সকালবেলা, তাই কিন্তু একটু গরম পড়ে গেছিল। আর এখন আমার সকালে কিন্তু খুব কুয়াশা দেখা যাচ্ছে না, কিন্তু একটা ঠান্ডা কনকনে কিন্তু হাওয়া আছে, যদিও রোদ বেরোচ্ছে ভালোই আর কি, রোদটা হচ্ছে, বাট একটা ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে। আর আমার এখন জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, তারপর নিচে চলে আসলাম। নিচে আসার পর দুপুরবেলাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ। তারপরে খাওয়া দাওয়ার পর আমি একটু ভিডিও এডিট করছিলাম, তারপরে একটু প্রসেসিং আপলোডিং এসব করতে হতো, ভিডিও পাবলিক করলাম। আর এখন বাজে প্রায় হচ্ছে সন্ধ্যে 6টা। তো এখন আমি 1 কাপ এই যে দুধ নিলাম, এটা আমি কফি বানাবো। তো কফি বানিয়ে দুপুরবেলা এই সন্ধ্যেবেলা আর কি এখন খাবো। আর তারপরে তোমাদের দাদা আসার পর আবার আমাকে বললো যে একটু ম্যাগি করতে, তো ওর জন্য আবার একটু ম্যাগি বসালাম, মানে ম্যাগি করলাম ওর জন্য। যেহেতু যখন করলাম তখন আমারও মনে হলো যে আমিও একটু খাই আর কি, তো সেই জন্য আর কি একটু বেশি করেই করে নিলাম। তবে কফিটা কিন্তু অনেকক্ষণ আগে আমার খাওয়া হয়ে গেছে, আগে বলতে 6টার সময় কফি খেয়েছি, আর ও ঢুকলো যে 7টার সময়। তো ওর জন্য ম্যাগি বানালাম বলে আমিও কিন্তু একটু খেয়ে নিলাম, কারণ আমিও তো কয়েকদিন ধরে খাইনি। আগে একদিন ওকে ম্যাগি করে দিয়েছি, বাট আমি খাইনি, ওই জন্য আজকে মনে হলো যে আমি একটু খাই, তো আমার জন্য একটু বানিয়ে নিলাম। আর রাত্রের এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি, রাত্রে ভাত হচ্ছে। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করবো না, ভিডিওটা শেষ করব। তো ঠিক আছে, চলো ভিডিওর মধ্যে ভালো কিছু লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর কন্টিনিউ করছি না, শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই, আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে।